বন্ধুরা গুড মর্নিং। আর আজকের এমন একটা দিনটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। মানে এই কাল মানে প্রায় 25-26 ঘন্টা হয়ে গেছে, এখনও ঘুমায়নি। তা একটা রেকর্ড, তাই মানে এত সময় ঘুমায়নি, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই ঘটনাটা মানে এই দিনটা তুলে ধরে রাখি। আর তার চেয়ে আর একটা ঘটনা হয়েছে কি, ওই সকালবেলা অফিস থেকে ডিউটি থেকে বেরিয়ে আমি বাসে উঠেছি, বাসে মানে একটু ঘুমিয়ে পড়েছি আর এই জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটা বলবো না, তোমরা হলো জায়গাটা যদি জেনে থাকো কোথায় কমেন্ট করে জানাবে। দেখো এই যে পিছনের এই সিনারিটা দেখাবো, বেশি দেখালে তোমরা বলতে পারবে কোথায়। দেখো দেখো বেশিটা যদি আমি যদি বেশি দেখাই তো তোমরা বুঝতে পারবে, তোমাদের বেশি দেখাবো না, জাস্ট একটু দেখালাম। এই যে কোন জায়গায় অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তা এই জায়গাটা স্মৃতি আমার আছে, একজনের সাথে আমার একটা মানে ফিমেল ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম, ফ্রেন্ড এমনি কিছু না, এখানটায় এই জায়গাটায় ভাবলাম তোমাদের এই জায়গাটা দেখায়। মানে কখনো আমি তেমন কাউকে নিয়ে পার্কে কোনো মেয়েকে নিয়ে পার্কে আসিনি। তা একটা মানে মেয়ের সাথে এখানে বসে গল্প করেছিলাম, কথা বলেছিলাম জাস্ট সেই জায়গাটা। তা আমি এসে তোমাদেরকে দেখালাম। দেখো এই একটু দেখিয়ে ফেলেছি বন্ধুরা। তা তোমরা এসব জায়গায় আসবে, খুব ভালো লাগবে। তা আমি এখন বলবো না কোন জায়গাটা, তোমাদের কমেন্ট করবে, তোমরা বলবে কোথায় এই জায়গাটা। প্রচণ্ড রোদ, আর ভাবছি এখানে হেঁটে যাবো, কিন্তু হেঁটে যাওয়া যাবে না, বাস ধরতে হবে। আমার বেশ অনেকটাই চলে এসেছি, এখান থেকে বাস ধরে বাড়ি যাবো, বাড়ি দিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপর বেরাবো ঘুরতে, কোথায় যাওয়া যায়। দেখতে পাচ্ছি চোখগুলো কী অবস্থা, মানে সেই 25-26 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও ঘুমায়নি। জাস্ট কালকে মানে 8টার সময় একবার, আর 9টার সময় একটু ঘুমিয়েছি, 10টার সময় উঠে ডিউটি জয়েন করেছি, জাস্ট ওইটুকু ঘুমিয়েছি, আর সারা ঘুমানো হয়নি সেই মানে প্রতিদিন থেকে। চলো বাড়ি যাই, আর বাস ধরবো সামনে থেকে, বাস ধরে তারপরে নামবো, নেমে বাড়ি দিয়ে রেস্ট করবো। এটা আমার বাড়ির কাছাকাছি, তোমাদেরকে জাস্ট এমনি বললাম যে কমেন্টে জানাবে জায়গাটাকে মানে কোথায় চলছি থাকে। অনেকে আসে না এরকম জায়গায় ঘুরতে, যার চেনা থাকে, অনেকে চেনা থাকে, আমি বুঝতে পারে না যে জায়গাটা কোথায়, সত্যি দেখি জায়গাটা কোথায়। তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো চিনতে পারবে অবশ্যই। সময় এরকম হয় না যে চেনা জায়গা অচেনার মতন লাগে, বোঝা যায় না, সে কারণে তোমাদেরকে জাস্ট কমেন্ট করে বলতে বললাম। দেখো এই যে চলো বেরিয়ে যাবো এখান থেকে। প্রচণ্ড রোদ আর গরমও সেই লাগছে। এই দেখো জায়গাটা কিন্তু তোমাদের চেনা, অনেক মানে তোমাদের পরিচিত জায়গা, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমি এখান থেকে বাড়ি যাবো, হেঁটেই যাচ্ছি। তা দেখো আকাশটা কত সুন্দর নীল, আর ওয়েদারটা কেমন জানো, মানে গরম খুব, কিন্তু ভালো লাগছে। সকালের একটা মিষ্টি মিষ্টি হাওয়া, তো এখন সকাল 9টা বাজে, আর এখন তখন রোদ্দুর উঠেনি ভালোভাবে, আর রোদ্দুর উঠেছে গায়ে লাগছে, কিন্তু তাও ভালো লাগছে। তা সকালে মর্নিং ওয়াক করতে বেরোলে কত সুন্দর লাগে, দেখতে পাচ্ছ। আমি তো মর্নিং ওয়াক কখনো করিনি, তা এই সকালবেলা এই বেরালাম আজকে, বুঝতে পারছি যে হাঁটলে তখন কষ্ট হয় না। এই যে হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়া লাগছে গায়ে, খুব দারুণ লাগছে। তা হেঁটেই যাচ্ছি, বাস ধরলাম না, মানে এখান থেকে বেশ খানিকটা হেঁটে যাবো, তারপরে যে বাস ধরবো না, সরি, টোটো ধরবো। দেখো এসব জায়গায় কিন্তু তোমরা অনেক সময় কী মনে হয়, চেনা জায়গাও কিন্তু আমাদের অচেনা লাগে। দেখো সেগুলো দেখে কিন্তু হঠাৎ করে বলতে পারবো না কোন জায়গা এগুলো। আমি যদি সামনে একটু ধরি তোমাদেরকে, সামনে একটু এগিয়ে গেলে বলতে পারে কোন জায়গা। তোমাদের দেখাচ্ছি, দেখো সামনের জায়গাটা দেখলেই চিনতে পারবে। তা দেখো এই যে আজকে যে জায়গাগুলো দেখাবো, একটা বলবো না নামগুলো কোন জায়গা, তোমরা কিন্তু নামগুলো কমেন্ট করে বলবে এটা কি, কোন জায়গা, কে এই যে এইটা চেনো, এটা একটা মল, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো এই যে, আর এখন পুরো ফাঁকা, যেহেতু সকালবেলা পুরো ফাঁকা। এই দেখো এসি ব্লক, জায়গাটা নিশ্চয়ই চিনবে। এই জায়গাটা যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকো আমার, দেখো একটা মেয়ে আসছিল, তো ও লজ্জায় ছাতি নিচে করছে, আমি ভিডিও করছি বুঝতে পারছি। তা এই জায়গাটায় কিন্তু আমি আগে যখন এসেছিলাম, মানে ওই যে ভিডিওটা, মানে আগের যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, কিন্তু এই জায়গাটা নিশ্চয়ই তোমরা চিনতে পারবে। বন্ধুরা এই জায়গা নিশ্চয়ই চিনতে পারছো,
তা এই চ্যানেলের এই মাসের সবচেয়ে বেশি ভিউ হয়েছে কিন্তু এই জায়গাটায়। এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চেনো, আর যারা চেনো না তারা বলবে যে কারা কারা চিনতে পারবে না। তো আমার ভিডিও সবসময় তোমরা দেখলে আমি কিন্তু এই জায়গায় আগে ঘুরে গেছি, আগের ভিডিওটা তোমরা এখান থেকে দেখেছিলে। তো এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা সকালবেলাতে এসে দাঁড়াও না, হেভি সুন্দর হাওয়া লাগে আর খুব দারুণ জায়গা। আমি এই জায়গাটায় বসি, দেখাই তোমাদেরকে। বাচ্চাদের একটা স্লিপ, সেই স্লিপেরও বসে আছি। দেখতে তো কত সুন্দর জায়গা, আর চারিধারে গাছ, তোমাদেরকে দেখায় একবার। দেখো চারিধারে গাছ আর বসার জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ। একটু কষ্ট হয়ে গেছে, বসে নিলাম, আবার হাঁটতে হবে। আর এক লালু এসছে দেখো, ও আমাকে দেখে এসে বসছে। বেশিক্ষণ বসবো না রে বস, চলে যাবো, কষ্ট হচ্ছে। চলো উঠি, বেশিক্ষণ বসা যাবে না, বাড়িতে রেস্ট করতে হবে আর বেরোতে হবে। তো তোমরা সকালে অবশ্যই বন্ধুরা মর্নিং ওয়াক করতে পারবে। মর্নিং ওয়াক করলে কিন্তু ভালো লাগে। দেখতে তো কত সুন্দর জায়গা। আমার পিছনে যে মলটা আছে এটা হলো সেন্ট্রাল মল। তা আমি নিউটনে অনেক মলে গেছি, কিন্তু এই মলে কখনো যাওয়া হয়নি। এই যে মলটা দেখতে পাচ্ছ, এই মলে কিন্তু কখনো যায়নি। তা যদি কখনো সময় হয়, কোনো সুযোগ পাই, যাবো এই মলে। আর দেখো মেলা মেলা চলছে এখন। যে নিউটনে এই সেন্ট্রাল মাঠের সামনে কিন্তু মেলা বসে, এবং একটা খুব সুন্দর দুর্গাপুজো হয়। তা আমি দেখি তোমাদের দেখাতে পারবো, প্যান্ডেল কত দূর হয়েছে দেখাতে পারবো। এখানে মেলা হচ্ছে, মেলার এদিকটা পিছন সাইড, এখানে মাঝে মাঝে মেলা হয়। তোমরা আসতে পারো সেন্ট্রালের সামনে। আর সেন্ট্রালের সামনে যে পুজো হচ্ছে, দুর্গাপুজো, প্যান্ডেলটা কতটা হয়েছে চলো একবার দেখে আসি। বন্ধুরা জানি না কিসের প্যান্ডেল হচ্ছে, কী প্যান্ডেল হচ্ছে, গোল বৃত্তকার একটা কিছু হচ্ছে। আর এখানে কাদা, এখানে যে যখন মানে প্যান্ডেল পুরো রেডি হয়ে যায় তখন এরকম কাঠের এরকম কাঠ দিয়ে দেয়। তো এখন যাওয়া যাবে না, কাদায় আমি যেতে চাচ্ছি না। তোমাদের দূর থেকে দেখালাম, দেখো ওই যে প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। তা ভেতরে মানে অনেকটা কাজ হয়ে গেছে। এখানে বাসার বাদ যখনও ওই যে কি তৈরি হচ্ছে, তাই কিন্তু বেশ অন্যরকম লাগছে এবার। এখান থেকে গোলাকার করে ওদিকে শুরু হয়ে গেছে, মানে এখান থেকে ভেতরে যাওয়ার পথ। কি প্যান্ডেল হচ্ছে এবার, কিসের প্যান্ডেল হচ্ছে? না তা কি প্যান্ডেল, কি মানে আকর্ষণ কি জানিস না? তুই কাজ করতে জানিস না কিসের প্যান্ডেল? কেউ জানে না। এই গোল মতো করে এখানে কি যাওয়ার রাস্তা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দেখো এই যে গোলাকার মতো কাজ করছে সবাই, কাঠ বলছে। তাই জানে না, বলছে যারা হেড মিস্ত্রি আর যারা আর্টিস্ট তারাই স্যারকে বলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কতদিন লাগবে এখনো তৈরি করতে? 2 মাস লেগে যাবে? মানে পুজোতে এখন 36 35 বাকি আছে, না 35-36। চলো বন্ধুরা বেরিয়ে যাবো এখান থেকে। তো বন্ধুরা 1 ঘন্টা 18 মিনিট হাঁটার পরে ফাইনালি বাড়ি পৌঁছালাম। আরে তো বাড়ি পৌঁছে একটু পাখার হাওয়া খেলাম, একটু শরীর ঠান্ডা করলাম। গরম ছিল তবুও ভালো লাগছিলো। তোমার সকালে মর্নিং ওয়াক করতে বেরো, আমার কিন্তু ভালো লাগলো, খুব একটা কষ্ট হলো না। কারণ মর্নিং একটা আলাদা লেভেলের হাওয়া না, একটা মিষ্টি মিষ্টি হাওয়া। চলো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে, আর ভালো থাকো। দেখা হচ্ছে আবার নতুন মানে আফটারনুন ব্লগে, যদি ছাড়তে পারি, আর না থাকলে ইভিনিংয়ের ব্লগে দেখা হবে। চলো বাই, লাভ ইউ অল।